হ্যালো গাইস, আজকে যাচ্ছি মানিকগঞ্জের শিবালয় থানার তেওতা গ্রামে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং তার পত্নী প্রমীলা দেবীর স্মৃতিবিজড়িত তেওতা জমিদার বাড়িটি 300 বছরের পুরনো। আমরা ফেরিতে চড়ছি। ফেরির ভিতরের যে অংশ দেখতে পাচ্ছেন আপনারা, আসলে নতুন উঠছি, এর আগে কখনো ফেরিতে ওঠা হয়নি। ভাই একটা হাই দিয়ে। সেই সাথে বাইরের যে পরিবেশটা খুব ভালো লাগতেছিল। এইদিকে একটা ফেরি যাচ্ছিল, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন। তো খুব ভালো, দূর থেকে একটু ভিডিও করলাম, ভিউটা খুব ভালো। আর এই যে এইগুলা আসলে বালু নিয়ে যাচ্ছে, একটা না দেখেন কতগুলা। আমরা যে ট্রলারটাতে উঠছি এটা মূলত 4 তলা, তো একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। আরিচা ঘাটে পৌঁছানোর আগে এটা আসলে একটা বন্দর টাইপের, তো আসলে অনেক কিছুই আছে, এগুলোর নাম টাম জানি না। তো শেষ পর্যন্ত আমরা আরিচা পৌঁছে গেছি। আরিচা ঘাট লেখা দেখতে পাচ্ছেন আপনারা। বাসটা নামা দেখি, হ্যাঁ ভিডিও করি। আমরা যে ফেরিতে চড়ছি এই ফেরিতে বাস, ট্রাকস, মোটরসাইকেল সবগুলোই আছে। তো আমি একটু চেষ্টা করলাম একটা বাস নামার ভিডিও করার। বাসটি নামার সময় মনে হচ্ছিল দৌলতী দিয়ার যে বাস ডুবির সেই ঘটনাটা মনে হচ্ছিল। যাই হোক, বাসটি খুব ভালোভাবেই উঠতে পারছে, কোনো সমস্যা নাই। ফেরি থেকে মাত্র 10 টাকা ভাড়া দিলেই আমরা চলে আসি এই রাজবাড়িতে। তারপরেই অ্যাকশন শুরু। এটা আসলে মানিকগঞ্জের শিবালয় থানা। চারিদিকে তো খালি ওয়াও। হ্যাঁ ভাই, শিবালয় কই গেলেন? আল্লাহ, ওয়াও। উপরের কংক্রিট মনে হয় ভাই অনেকটা দুর্বল হয়ে গেছে, এই জন্যে ইয়ে হচ্ছে, মানে ওই অনেক জায়গায় ভেঙে গেছে, এখানে থাকা রিস্ক আছে, তাই না? বাপরে বাপ, মনে হচ্ছে গুহার ভিতর যাচ্ছি। ও আরে বাপরে, সামনে ভিউটা খুব ভালো। মানে আগেকার যে রাজাদের যে কনস্ট্রাকশনগুলো আছে এগুলো আসলে খুব কারুকাজ করা। এই যে দেখেন, ও আসলে মাঝে মাঝে ভয় পাচ্ছি যে আসলে কখন ভেঙে যাবে। দেখেন ভেঙে গেছে এখানে, বাবা। ও আরে বাপরে বাপ, কঠিন ভিউ। ঠিক আছে, দেখা যাচ্ছে। আরে ভাই উপরে, হ্যাঁ ভিডিও হচ্ছে। আর বিষয় হচ্ছে যে উপরের এগুলো কনস্ট্রাকশন কিন্তু খুব একটা ভালো নাই ওইভাবে। হ্যাঁ দেখা যাচ্ছে। হাই দাও একটু, সাকিব হাই দাও। ঠিক আছে। যাই হোক, বিষয়টা হচ্ছে যে আপনারাও সময় পেলে অবশ্যই রাজবাড়িতে আসবেন, এসে ঘুরে যাবেন। আমরা যতটুকু সময় কাটাইছি খুব ভালো লাগছে। আশা করছি আপনাদেরও আসলে সময়টা ভালো কাটবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।